আসসালামু আলাইকুম। -2 ফর্মুলা সম্পর্কে নিশ্চয়ই আমরা ভুলে যাইনি। 2007-8 সালে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বা 111 সরকারের একটি প্রধান এজেন্ডা ছিল -2 ফর্মুলা বাস্তবায়ন করা, অর্থাৎ আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবং বিএনপি প্রধান বেগম খালেদা জিয়াকে মাইনাস করে রাজনীতি থেকে দূরে সরিয়ে রেখে সংস্কারের মাধ্যমে নতুন একটি রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা। কিন্তু সেটি তো অনেক চেষ্টা সত্ত্বেও কার্যকর হয়নি, বাস্তবায়ন হয়নি সে ফর্মুলা। কিন্তু এখন নতুন করে আবার বিভিন্ন জায়গা থেকে -2 ফর্মুলা শব্দটি শোনা যাচ্ছে। এখনকার -2 ফর্মুলাটি আসলে তাহলে কি? -2 ফর্মুলা এখন কি সে সম্পর্কে আমরা একটি ধারণা পেতে পারি, একটি ইঙ্গিত পেতে পারি রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাগুলো বলেছেন তার মধ্য দিয়ে। তার এই বক্তব্য নিয়ে খানিকটা ব্যাখ্যা করার চেষ্টা করব -2 ফর্মুলা সম্পর্কে। কিন্তু তার আগে একটু বলে রাখি, অনেক রক্তের মধ্য দিয়ে, অভ্যুত্থানের মধ্য দিয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকার যদি জন আকাঙ্ক্ষা, জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশকে আরও অনেক বেশি খেসারত দিতে হবে, এত বড় পে করতে হবে যা আমরা অনেকে হয়তো এখনও পর্যন্ত ধারণাও করতে পারছি না। এই জন্যে অনেকে বলেন যে যেভাবে হোক বর্তমান সরকারকে সহযোগিতা দিয়ে যেতে হবে। আমিও সেটি মনে করি, কিন্তু সহযোগিতা দিয়ে গেলাম, বর্তমান সরকার যদি কোনো রকমের ভুল করে জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়, সেই দায়িত্ব আসলে তখন কার কাঁধে বর্তাবে বা কাদের ঘাড়ে গিয়ে পড়বে? এই প্রশ্ন রেখে এখন মির্জা ফখরুলের বক্তব্যটা একটু আপনাদের সামনে ছোট করে তুলে ধরি। তা হচ্ছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসম আব্দুর রবের একটি অনুষ্ঠানে বলেছেন, যারা দায়িত্ব পেয়েছেন, এই সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্যে অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পারা যায় না। এই এখতিয়ার তাকে কে দিয়েছে? উনি এই দায়িত্ব পেলেন কোথায় যে উনি বলবেন নতুন দল তৈরি করতে হবে? তাহলে কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে? খুবই স্বাভাবিক, খুবই সহজভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কথাগুলো বলেছেন। নতুন রাজনৈতিক দল যে কেউ গঠন করতে পারে, আপত্তি নেই। কিন্তু যখন সরকারের দায়িত্বশীলদের মুখ থেকে এ ধরনের কথা বের হয় যে নতুন দল তৈরি করতে হবে, একই সঙ্গে যখন রাষ্ট্রীয় বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে ছাত্র সমন্বয়করা দেশের বিভিন্ন স্থানে মতবিনিময় সভা, গণসংযোগের সুবিধা নিচ্ছে এমন অভিযোগ ওঠে, তখন দুয়ে দুয়ে চার মেলাতে অনেকেই মেলাতে পারেন। এবং সেই জায়গা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বর্তমান সরকার তো একটি প্রধান লক্ষ্য অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য গঠিত হয়েছে। পাশাপাশি মানুষের প্রত্যাশা বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কারের কাজটি শুরু করা। শেষ করতে গেলে তো দীর্ঘদিনের প্রয়োজন, দীর্ঘ বছরের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরও বেশ কিছু রাজনৈতিক দলের প্রধানরা তারাও বলছেন যে এই সরকারকে সময় দিতে হবে, কিন্তু কতদিন সময় দিতে হবে? আর এই যে নতুন দল গঠন করা, তাহলে কি মিন করে যে অন্য সব রাজনৈতিক দলকে, বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপিকে মাইনাস করার একটি প্রক্রিয়া সরকার হাতে নিয়েছে? এই প্রশ্ন যদি ওঠে, আওয়ামী লীগ তো এমনিতেই শেষ হয়ে গেছে, বা তাদেরকে শেষ করার আরও যেটুকু আছে তাদেরকে শেষ করার প্রক্রিয়া চলছে, এটি আবার অনেকের অভিযোগ। আবার নতুন দল গঠনের মাধ্যমে তাদেরকে স্পেস করে দিয়ে বিএনপিকে মাইনাস করার, মোটামুটি বোঝা যাচ্ছে যে -2 ফর্মুলা এখন কি সেটি অনেকেই এইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। আর সংস্কারের বিষয়ে মির্জা ফখরুল যেটি বলেছেন, তিনি বলছেন যে বেশ কিছু সংগঠন, বেশ কিছু গোষ্ঠী ইতিমধ্যে কাজ শুরু করেছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার অনির্দিষ্টকালের জন্য রাখা হোক। সে অর্থে তারা একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার তারাই করে দেবে। তাহলে জনগণ তো দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই। আসলে তাই। তাহলে আসলে কি হতে যাচ্ছে? কোনো বিরাজনীতিকরণের দিকে যেতে যাচ্ছি, নাকি আমরা মির্জা ফখরুল যে ইঙ্গিতটি দেওয়ার চেষ্টা করেছেন, ধরে নিতে পারি যে নতুন যে -2 ফর্মুলা আগে ছিল ব্যক্তির ক্ষেত্রে, এখন দলের ক্ষেত্রে, সেটি কতখানি সমর্থন দেবে মানুষ? এবং
এই কাজ যদি সত্যি হয়ে থাকে, আমরা জানি না যে আসলে কি হচ্ছে, যদি সত্যি হয়ে থাকে ভয়ঙ্কর বিপদ। তার কারণ একটি গণতান্ত্রিক দেশে রাজনৈতিক ব্যবস্থা ছাড়া কখনোই স্থিতিশীলতা আসতে পারে না। সর্বশেষ কথা হচ্ছে রাজনৈতিক ব্যবস্থা। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে তারা তো পরীক্ষিত, তাদের কাছ থেকে তো আমরা তেমন ভালো কিছু পাইনি। এটা যেমন সত্য কথা। সামরিক শক্তি কখনো জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না, এটাও সত্য কথা। অনির্বাচিত কোনো সরকার বছরের পর বছর থেকে গেলে তার মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয় না, বরঞ্চ দেশের রাজনীতি অর্থনীতি উল্টো দিকেই হাঁটবে। এটা খুবই স্বাভাবিক কথা। আর সংস্কার বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও যে কথাটি বলেছেন যে মৌলিক যে পরিবর্তন আসবে সেই পরিবর্তনগুলো বা সংশোধনী যেটাই বলি না কেন আমরা, সেটা কখনোই জনগণের মতামত ছাড়া সম্ভব নয়। তার জন্য একমাত্র জায়গা হচ্ছে সংসদ। এটা শুধু মির্জা ফখরুলের বক্তব্য না, এটা সব রাজনৈতিক দলের বক্তব্য। এই জন্যই শুরুতে বলছিলাম, যদি এই সরকার ব্যর্থ হয়, যারা সুযোগ সন্ধানী, যারা ওত পেতে আছে, তারাও বিপ্লবের নামে দেশকে ভয়ঙ্কর একটা অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবে, সেটি বিপ্লবের নামে হোক বা প্রতি বিপ্লবের নামে হোক। এবং চরমপন্থী গোষ্ঠী মাথাচাড়া দেওয়ার যে সুযোগ রয়েছে, তারাও সেই সুযোগটি বাস্তবায়ন সুযোগটি তারা কাজে লাগানোর নিশ্চয়ই চেষ্টা করবে। অতএব আমরা এই সরকারকে সমর্থন করতে চাই। সংস্কারের জন্য যে প্রাথমিক উদ্যোগগুলো নেওয়া হয়েছে তার জন্য অবশ্যই একটা সার্টেন পিরিয়ড তাদেরকে দিতে হবে। কিন্তু যে আশঙ্কাগুলো অনেকের মধ্যে জন্মেছে, সেই আশঙ্কার জায়গা থেকে মির্জা ফখরুলের বক্তব্যকে আমরা কোনোভাবেই উড়িয়ে দিতে পারি না। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।